আপনার আনন্দ, আপনার বিনোদন যদি কারো কষ্টের কারণ হয়, তাহলে বুঝতে হবে আপনার মনুষ্যত্ব লোপ পেয়েছে, বিবেকের উপর বালি জমেছে। বিয়ে, বিনোদন বা রাজনৈতিক সভা সমাবেশ কিংবা ধর্মপ্রচার কোনো ক্ষেত্রেই মানুষকে অতিষ্ঠ করে এমন উচ্চ আওয়াজ গ্রহণযোগ্য নয়। শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশি জরুরি। আর প্রকৃত মনুষ্যত্বের দীক্ষা পেতে দরকার ধর্মীয় শিক্ষা। যুগের পর যুগ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি আমাদের দেশকে কী দিয়েছে, কতটুকু উন্নত করেছে, এটা সময়ের বড় প্রশ্ন। ধর্ম, রাজনীতি কিংবা বিয়ে, বিনোদন যে নামেই হোক, মানুষকে অতিষ্ঠ করে এমন বিকট আওয়াজ সভ্য সমাজে অগ্রহণযোগ্য। স্রোতের তালে গা ভাসিও না ভাই, স্রোতের তালে গা ভাসাতে যোগ্যতা লাগে না, স্রোতের বিপরীতে চলতে যোগ্যতা লাগে। আমরা যতই শিক্ষিত হই, ঈর্ষণীয় ক্যারিয়ার গড়ি, জগৎজোড়া খ্যাতি লাভ করি, তবুও দিন শেষে সুখ দুঃখের কথা বলে হৃদয়কে ভারমুক্ত করার জন্য আমাদের গোপন একটি জায়গা দরকার। সেই জায়গাটির নাম রবের দরবার। মানবতার সবচেয়ে বড় সেবা ও মানুষের সবচেয়ে বড় উপকার হলো অনন্ত অসীমকালের জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দেয়া, চিরসুখের ঠিকানা জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করে দেয়া, পথ দেখিয়ে দেয়া। শায়খ আহমদুল্লাহ বলেন, ফাগুনে হলুদ হলেন ভ্যালেন্টাইনে লাল, সাদার জন্য প্রস্তুত তো কাল। ঠকে গেলেও বিশেষ কোনো ক্ষতি নেই, এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, হক নষ্ট করেছিল, তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নেবে? ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল, তারা বোকার স্বর্গে বাস করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরাও বিশ্বস্ত মনে করত, অথচ আমাদেরকে আজ কাছের লোকেরাও বিশ্বাস করতে পারে না। আগেকার রাজা বাদশাহ কিংবা অন্য কোনো মনীষী এরকম কোনো আদর্শ রেখে যাননি যা আজও মানুষকে মুক্তির পথ দেখায়। পক্ষান্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুমহান আদর্শ রেখে গেছেন যুগ যুগ ধরে, যা মানুষকে মুগ্ধ ও মোহিত করে রেখেছে, কিয়ামত পর্যন্ত রাখবে ইনশাআল্লাহ। কাউকে কটূক্তি করা, গালি দেওয়া কিংবা আঘাত করাকে যদি আপনি ইসলামের সেবা মনে করেন, তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত। কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।